রান্না বান্না শুরু করে যদি দেখি বাটা মশলা শেষ হয়ে গেছে তাহলে কেমনটা লাগে বলেন তো। আর আজকে আমার সাথে এমনই হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। আর এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই নিয়েছি। সকালে যতই ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তো লেট হয়ে যায়, আজকেও এমনটাই হয়েছে। তো তাড়াহুড়ো করে হাজবেন্ডের আর কি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি দুটো রুটি বানিয়ে দিলাম আর খেজুরের খাঁটি গুড় দিয়ে রুটি দিলাম। খেজুরের গুড় দিয়ে কিন্তু গমের আটা রুটি খেতে ভালোই লাগে, তো খেতে দিলাম। আর এখানে ডিম ভেজে দিলাম, যেটা খেয়ে আপাতত যাক। এই তো দেখেন তাড়াহুড়ো করে সব কাজ একসাথে করতে গিয়ে ডিমটা আমার প্রায় পুড়েই গেছে, তো কিছু করার নাই, এখন এইটাই দিতে হবে। তো সকালবেলা 2-1 ঘন্টা এতটা ব্যস্ততার মধ্যে যায় যে বলার নাই, সারাটা দিন কিন্তু এমন হয় না। আর লাঞ্চে তেমন একটা কিছু দিতে পারি নাই, তো ভাবলাম দুটো রুটি দিয়ে দেই। তো রুটি আর গতকালে মুরগির মাংস ছিল, সেইটাই আর কি লাঞ্চে দিয়ে দিলাম হাজবেন্ডে। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকেও ডিম পোস্ট করে দিলাম, ও রুটি খাবে, এর জন্য মেয়েটা আর কি ভেজে দিলাম। আর সকালে আমাদের এভাবে আর কি তাড়াহুড়ো করে নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, আবার দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে সকাল থেকে কেন যেন ভালো লাগছিল না, রান্না বান্না করতেও ভালো লাগছে না, তো খেতে তো হবেই, রান্না তো করতেই হবে। তো এখানে আমি লাল শাকটা সিদ্ধ করে নিচ্ছি, আর এই পাশে আবার লাল শাক দিয়ে আমি এখন পাবদা মাছগুলো এখানে ভেজে নিব। আর পাবদা মাছ আমি খুব একটা ভেজে রান্না করি না, বলতে গেলে ফার্স্ট টাইম ভেজে রান্না করতেছি। তো পাবদা মাছগুলো আমি এখন ভালোভাবে ভেজে নিব। ওই যে বলছিলাম রান্না বান্না করতে ভালো লাগছে না, তো এই জন্য আমি ভাবলাম পাবদা মাছটা বের করে তাড়াহুড়ো করে আর কি ঝটপট ভুনা করে নিব। তো ভুনা করতে এসে আমার যত গন্ডগোল পেকে গেল আর কি, ভালোভাবে মাছটা আমি ভেজে নিলাম। যাই হোক, এখন নিয়ে রান্না করতে চলে আসলাম, আর এখানে এসে ঝামেলা বেঁধে গেল। এই তো আমি এসে দেখি আমার মশলা বাটা সব শেষ, তো আমি চুলাটা বন্ধ করে আবার কি মশলা বেটে নিয়ে তারপরে রান্না শুরু করে দিলাম। তো এটা আমারই ভুল ছিল, আমি গতকাল রান্না করার সময় তখনই আর কি বাটা মশলাগুলো সব শেষ হয়ে গেছে, ভেবেছিলাম করে রাখবো, পরে আর মনে নাই। তো আজকে রান্না করতে গিয়েই দেখি যে বাটি সবগুলো ফাঁকা। তো এই তো ঝামেলাবিহীন রান্না করতে এসে আরও ঝামেলা বেঁধে গেলে। তো যাই হোক, এখানে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তারপরে ভেবেছিলাম যে একটা আলু দিব। তো একটা আলু দিতে গিয়ে আবার দুটো দিলাম, দুটো দিতে গিয়ে আরও বেশি হয়ে গেছে, কারণ হলেন্ডার বড় বড় আলু ছিল, এই জন্য আর কি বেশি হয়ে গেল। আর এখানে আমি এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করব, গতকাল আর কি শাশুড়ি পাঠিয়েছে, তো ভাবলাম এবছরে খাওয়া হয় নাই, এটা দিয়ে আর কি দেই। তো ভুনা থেকে দেখেন আমার কতগুলো তরকারি হয়ে গেল, আমি জাস্ট ভুনা করতে চেয়েছিলাম। এই কুমড়ো বড়িগুলো আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, এই জন্য একটু বেশি করেই দিলাম। আর এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু বাসায় আর কি তৈরি করা, কেনাগুলো হলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওখানে চাউলের আটা মিক্স করা থাকে, এই জন্য মেবি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু শুধু মাসকলাইয়ের ডাল দিয়েই তৈরি করার কুমড়ো দিয়ে, তাই কেনাগুলোর চাইতে কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। তো আপনারা এই কুমড়ো বড়ির তরকারি কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এখানে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম, একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ কুমড়ো বড়িগুলো সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে মাছটাও দিয়ে দিলাম, বলক আসলে, আর তারপর টমেটোটাও দিয়ে দিলাম। এখন কেন যেন মনে হয় টমেটো না দিলে তরকারিটা অসম্পূর্ণ লাগে, তাই টমেটোটাও দিলাম। আর ওপাশে আমি লাল শাকটা এখন তেলে দিয়ে নিব। তো লাল শাকটাও আমার ভাজা আর কি কমপ্লিট, আর এর মধ্যে ঢাকনা তুলে দেখি তরকারি ঝোলটা অনেকটাই কমে গেছে, কুমড়ো বড়িগুলো একদম ফুলে ডাবলের মতো হয়ে গেছে, আর সবগুলো সিদ্ধ হয়ে গেছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। তো উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। তো এই ছিল আজকের রান্না বান্না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।